মেরামত করা অনেক উপকৃত, কারণ এখন বর্তমান সিচুয়েশনে রাস্তাঘাটে গাড়ি হাই বলেন ভাই, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন জানে থাকতো বা হতো তখন কিন্তু একসময় এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশাবাদী ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে ঘুরতে ঘুরতে বিকেল বেলায় আমাদের কুষ্টিয়া জেলা সেই নাতনাপাড়া এলাকায় ঘুরে চলে এসেছি। আসলে এর আগে কিন্তু এই জায়গায় আসছি, কিন্তু আপনাদের মাঝে কোনোদিন এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি নাই। এই নাতনাপাড়া ব্রিজটা একই জেলা, মানে একই আকাশ, একই দেশ, একই পৃথিবী। ব্রিজের এপারে মেহেরপুর জেলা, এপারে কুষ্টিয়া জেলা। আসলে এটা বুঝতে হবে, কারণ আমাদের মেহেরপুর জেলাটা খুব গোলাকার, গোলাকৃতি, মানে চারের পাশ দিয়ে নদী দিয়ে ঘেরা আমাদের মেহেরপুর জেলা। তারপরে কিন্তু কুষ্টিয়া জেলা। তো আজকে যেহেতু আমার মেহেরপুর জেলা পার হয়ে কুষ্টিয়া জেলায় চলে এসেছি, তো ভেবে নিলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও তুলে ধরি। এই এই নতুন ভিডিও বলতে আমি তেমন ভাবে কোনো ভালোভাবে ভিডিও করতে পারি না, তারপরে যতটুকু আপনাদের মাঝে তুলে ধরবো। এটি হচ্ছে আমাদের নাতনাপাড়া, সে নাতনাপাড়া হার্ডিং ব্রিজ। এক কথা আপনাদের দেখাই এই ব্রিজটা কেমন, কি প্রকৃতি, কিভাবে আছে বা কেমন গাড়ি ঘোড়া চলতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। হাই বলেন ভাই, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আসলে কেটা দিছোস? আসলে এখানে আমি কিন্তু এর আগেও আসছি, এখনো আসছি, কোনো পরিবর্তন নেই। তারপরেও দেখতে পাচ্ছেন যে ব্রিজটি কি অবস্থায় আছে। এই ব্রিজটি এখন বর্তমান কিন্তু গোয়ালগ্রামে যাওয়ার মেন প্রধান সড়ক হচ্ছে আমাদের মেহেরপুর জেলায় কুষ্টিয়া জেলা থেকে যাওয়ার জন্য এটি কিন্তু এখন মেন মহাসড়ক হিসেবে পরিচালিত হয়ে আসছে। আসলে দেখতে পাচ্ছেন যে ব্রিজটি এখন কিন্তু আসলে মানে মেরামত যোগ্য হয়ে গেছে। দেখুন, এই যে দেখুন ভাঙ্গা, আসলে এগুলো কিন্তু আমি মনে করি যে মেরামত করা অনেক উপকৃত, কারণ এখন বর্তমান সিচুয়েশনে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যাতায়াত করে। এখন এই সময় কিন্তু মানে এগুলো যদি মেরামত না থাকে বা থাকে, এগুলো আমার বলার মতো কোনো সাহস নেই বা কোনো কিছু নেই। তারপরে আপনাদের মাঝে তুলে ধরলাম বা দেখাইলাম। আপনাদের বলবো অবশ্যই এলাকার বা যারা নেতা, মানে বড় মানের লোকজন আছেন, অবশ্যই আপনারা ব্রিজটা মেরামত করবেন। প্লাস এই অঞ্চলে আসলে দেখার মতো জায়গা হচ্ছে আমার এই ব্রিজটি দেখতেই পাচ্ছেন যে নদী, এখন কিন্তু পানি নেই, পানি কিন্তু শুকায় গেছে বর্তমান। এর আগে কিন্তু ছিল, যখন বেশি অংশ পানি জানে থাকতো বা হতো তখন কিন্তু একসময় এখানে কিন্তু এক ধরনের পার্ক হতো, কিন্তু এখন বর্তমানে এই অঞ্চলে পার্কও নেই বা চলার জন্য আসলে যাও। হোপফুলি আপনাদের মাঝে অনেক কথাই বলে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। বা এই অঞ্চলে কাজ কাম যাই হোক না কেন, আমার দেখার মতো কোনো জায়গা নেই, কিন্তু এই অঞ্চলে দেখার জন্য বা আমার কাছে অনেক ভালো লাগছে। এর আগে কিন্তু আসবো করে হচ্ছে না, মূলত আজকে যেহেতু চলে আসছি এই অঞ্চলটা আপনাদের মাঝে, এই ব্রিজটা আপনাদের মাঝে তুলে ধরলাম। পরবর্তীতে দেখি আর কোনো জায়গায় যেতে পারি কিনা, এই বলে আমার ভিডিও এখানে শেষ করতেছি।